আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না স্যার। আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না আমার। এখানে তো কোনো আচরণবিধি লঙ্ঘনের কিছু হয়নি, নাই আমি ভোট চাই নাই, মানে আচরণবিধি কিছু হয়নি। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমন্ত্রণ নতুন একটি ভিডিওতে। আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আমাদের ভিডিওর প্রথম অংশ দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের ভিডিও কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে। দর্শক, আপনারা অনেকেই জানেন যে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুবিন ফারহানা তার আচরণ বিধির লঙ্ঘনের কারণে কিন্তু ম্যাজিস্ট্রেট তাকে জরিমানা করে। এমনকি তিনি ম্যাজিস্ট্রেটের সাথে কি একটা আচরণ করেছে আমাদের ভিডিওর যারা প্রথম অংশ দেখেছেন তারা কিন্তু বুঝতে পেরেছেন। এই বাকবিতণ্ডা কিন্তু এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ট্রেন্ডিং টপিকে পরিণত হয়েছে। দর্শক, আগে আমরা ভিডিও দেখে আসবো এবং তার সাথে সাথে রুবিন ফারহানার কিন্তু একটি কল রেকর্ড কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আগে আমরা ভিডিও দেখবো, তারপরে কল রেকর্ড দেখবো। তো চলুন দর্শক, ভিডিও শুরু করা যাক। তবে তার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলুন দর্শক, আগে ভিডিও দেখে আসি, তারপরে এই বিষয় নিয়ে কথা বলছি। আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না স্যার। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার সমাবেশের আয়োজককে জরিমানা করাকে কেন্দ্র করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানোর ঘটনা ঘটেছে। এ সময় রুমিন ফারহানার বক্তব্য ও আচরণ নিয়ে তৈরি হওয়া উত্তেজনাকর পরিস্থিতির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। শনিবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার সমাবেশের আয়োজক মোহাম্মদ জুয়েলকে 40,000 টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান। এ ঘটনায় ম্যাজিস্ট্রেটের ওপর চড়াও হয়েছেন রুমিন ফারহানা। তিনি ম্যাজিস্ট্রেটকে বলেন, আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার, মাথায় রাখেন। আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না স্যার। ভিডিওতে দেখা যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান আচরণবিধি ভঙ্গের বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে রুমিন ফারহানা ক্ষুব্ধ হয়ে ওঠেন। রুমিন ফারহানা ম্যাজিস্ট্রেটকে বলেন, আমি শেষবারের মতো আপনাকে সতর্ক করে দিচ্ছি, আমি এ ধরনের কথা আর শুনতে চাই না। আপনি পারলে থামিয়ে দেন, আজ আমি ভদ্রতার সাথে কথা বলছি, পরবর্তীতে সেটা করব না। এ সময় তিনি বলেন, অন্যরা আপনাদের বৃদ্ধাঙ্গুলি দেখায়, খোঁজ নিয়ে দেখেন। তিনি আরও বলেন, যাদের কথায় এখন আপনারা চলছেন, শেখ হাসিনার সময় তারা কানে ধরে খাটের নিচে থাকতো। আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না। আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না আমার। এই ঘটনার বিষয়ে রুমিন ফারহানা পরবর্তীতে গণমাধ্যমকে বলেন, আমি বক্তব্য দেওয়ার সময় স্টেজে ম্যাজিস্ট্রেট সাহেব বক্তব্য বন্ধ করে দেন এবং পুলিশকে নির্দেশ দেন আমার হ্যান্ড মাইক যে ধরে আছে তাকে গ্রেপ্তার করার জন্য। তখন বক্তব্য সংক্ষিপ্ত করে স্টেজ থেকে ম্যাজিস্ট্রেট সাহেবকে জিজ্ঞাসা করলে তিনি বললেন, আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, তবে কিভাবে লঙ্ঘন হচ্ছে, কি দিয়ে লঙ্ঘন হচ্ছে বলছেন না। পরে রুমিন ফারহানা রেগে গিয়ে বলেন, আমার প্রতিপক্ষ প্রতিনিয়ত মিটিং করে যাচ্ছে একটার পর একটা, কিন্তু আপনারা কি তা চোখে দেখেন না? রুমিন ফারহানা আরও বলেন, প্রশাসন অতিরিক্ত ঝুঁকে গেছে, প্রশাসন নিরপেক্ষ কাজ করছে না। আমি আশা করেছিলাম নিরপেক্ষ কাজ করবে, কিন্তু বিএনপির লোকেরা সমানে স্টেজ বানিয়ে অনুষ্ঠান করছে, 1 টাকা জরিমানা করেনি। আমি চিন্তা করছি, আমি এটা নিয়ে সংবাদ সম্মেলন করব। এ বিষয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান বলেন, নির্বাচনী আচরণ বিধিমালা সকল প্রার্থী ও দলের জন্য সমানভাবে প্রযোজ্য। আমরা শুধুমাত্র আইন লঙ্ঘনের প্রমাণ পেয়েই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। আমাদের কাজ সম্পূর্ণরূপে আইন ও বিধিমালা দ্বারা পরিচালিত। নিউজ আমি তো স্টেজ করা নিষেধ, ওটা স্টেজ না, একটাই চেয়ার ছিল, বসছিল যাতে আমাকে দেখা যায়, কোনো ব্যানার ছিল না, কিছু ছিল না, সামনে কাঠের চেয়ার গুলো, প্লাস্টিকের চেয়ার গুলো। তো আমি হ্যান্ড মাইক নিয়ে বক্তব্য দিচ্ছি। আমি বক্তব্য দিতে দাঁড়ানোর 1-1.5 মিনিট পরে আমি দেখি পুলিশ আর ম্যাজিস্ট্রেট ঢুকলো। আমি খুবই অবাক হলাম যে এখানে তো কোনো আচরণবিধি লঙ্ঘনের কিছু হয়নি, আমি হ্যান্ড মাইকে কথা বলছি, কোনো ব্যানার নাই, আমি ভোট চাই নাই, মানে আচরণবিধি কিছু হয়নি। হ্যাঁ, আমি একটু অবাক হয়েছি, বাট অবাক হয়ে আমি বক্তব্য কন্টিনিউ করতেছি। কন্টিনিউ করার পরে 3-4 মিনিট পরে আমি দেখি উনি উপরে উঠে আসতেছে, ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, মানে আমার স্টেজে, মানে আমি যেখানে বসা, আপনি ওই ছবিটা দেখেন, উনি কাছে চলে আসতেছে, স্টেজের একদম কাছে। তো আসার পরে আমি একটু অবাক হয়ে তাকাইছি, বাট দেখে সব মানুষ তাকায় আছে, অবভিয়াসলি পুলিশ টুলিশ সহ উনি দাঁড়ানো, তো সবাই তাকায় আছে। তারপর আমি দ্রুত বক্তব্য শেষ করছি।
আর বলছে যে ইলেকশনের নিয়ম আছে, হয়তো কোনো একটা কিছু ব্যত্যয় হয়েছে, আমাদের ম্যাজিস্ট্রেট সাহেব এসেছেন, দেখি কি হয়। তো এটা বলে আমি বক্তব্য তাড়াতাড়ি শেষ করছি। আমি যা যা বলতে চাইছিলাম কিছুই বলতে পারিনি, তাড়াতাড়ি নেমে গেছি। নেমে আমি ওনারা জিজ্ঞেস করলাম, ভাই কি ব্যাপার? আপনি এভাবে করতে পারেন। ও এর মধ্যে আমি শুনলাম জাকির, আমার যে ছেলেটা হ্যান্ড মাইক ধরা ছিল, মাইকটা তো ধরতে হয় একজনের, মাউথ ইয়েটা নিয়ে কথা বলি, হ্যান্ড মাইকের যেটা মাউথ পিসটা, তো ওকে নাকি অ্যারেস্ট করতে পুলিশ উঠছে। হ্যাঁ, পুলিশ ওকে অ্যারেস্ট করবে। তো তখন আমি নিচে নেমে বললাম, কি ব্যাপার, কি হয়েছে? বলে আচরণবিধি লঙ্ঘন। আমি বলছি, কোনটা আচরণবিধি লঙ্ঘন, কিভাবে? বলে না, আচরণবিধি লঙ্ঘন। কোনটা লঙ্ঘন এটা আর বলে না, কিছুতেই বলে না। তখন আমি রেগে গেছি। আমি বললাম যে আমার প্রতিপক্ষ, আমি কোনো নাম নেই নাই, আমি বলছি আমার প্রতিপক্ষ তারা মিটিং করছে একটার পর একটা, সমাবেশ করছে একটার পর একটা, আপনারা চোখে দেখেন না? আচ্ছা, এর মধ্যে আমি একদম স্পেসিফিক্যালি বলছি, বিএনপির আশুগঞ্জের উপজেলার সাধারণ সম্পাদক বলেছে ওই ম্যাজিস্ট্রেটের গাড়ির সামনে দাঁড়িয়ে, হ্যাঁ ওদের মিটিং চলছিল, সেখানে ম্যাজিস্ট্রেটের গাড়ি বাইরে ছিল, বলতেছে এরকম আজ মানে বৃদ্ধাঙ্গুলি দেখায়, বলতেছে কুমির পাড়ারে টিস্যু বলছি আরো বলবো, নর্তকী বলছি আরো বলবো, কি করবা প্রশাসন আমার কি করবে, বলে যে এরকম দেখাচ্ছে। তো ওইটা আমি আবার বলছি যে আপনারা ওই যে বৃদ্ধাঙ্গুলি দেখায় ওটা দেখেন না? হ্যাঁ, ওই রেফারেন্স টেনে আমি বলছি যে ওরা যে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, একদম লিটারেলি উনি দেখাইছে আর কি বুড়া আঙ্গুল, যে ওইটাই আবার আমি দেখাইছি যে এভাবে যে দেখায় ওটা আপনারা নজরে আনেন না। পরে আমি বলছি যে যেই দলের তাবেদারি আপনারা করতেছেন, ওই দল গত 15 বছর চৌকির তলায় লুকায় ছিল। আমি রুমিন ফারহানার সামনে ছিলাম, আমার দল লাগে না। ওই তারপর আপনারা যা যা শুনছেন আমি তাই। একটু ঝুঁকে গেছে, প্রশাসন নিরপেক্ষ কাজ করছে না, আমি আশা করেছিলাম নিরপেক্ষ করবে। আজকে 40,000 টাকা জরিমানা করছে জানেন। আর এই যে বিএনপির লোক যে সমানে স্টেজ বানায় করতেছে, 1 টাকা জরিমানা। আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না আমার। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে উঠান বৈঠকে অংশ নিয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। এ সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে 40,000 টাকা জরিমানাও করা হয় বিএনপি থেকে বহিষ্কৃত ওই নেত্রীকে। এর এক পর্যায়ে দর্শক, এই ছিল এখনকার মতো ভিডিও। দর্শক, যারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে রুবিন ফারহানার যে আচরণ, সেই কতটুকু তিনি লঙ্ঘন করেছেন অবশ্যই আপনারা জানেন। এবং আমাদের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত তো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। প্রতিনিয়ত এমন ভাইরাল নিউজ ভিডিও পেতে অবশ্যই যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। দর্শক, আমাদের ভিডিও সম্পর্কে মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। রুবিন ফারহানার যে আচরণ আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।